শহীদ হওয়ার পরে কোনো মা বাবা যদি বলে যে আমার সন্তান শহীদ হয়েছে শাপলা চত্বরে, তখন তাদেরও কোনো নিস্তার ছিল না। এমন একটি ভীতিকর অবস্থা তৈরি করা হয়েছিল 5 মের পরে। তো এই জন্য শাপলা স্মৃতি সংসদ যে উদ্যোগ গ্রহণ করেছে, এই জন্য আমরা শাপলা স্মৃতি সংসদকে ধন্যবাদ জানাই। আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাবো যে 5 মে দেশপ্রেমিক এবং নবীপ্রেমিক মানুষগুলো যেভাবে নিজেদের রক্ত বিলিয়ে দিয়ে স্বৈরাচারের বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিয়েছিল, 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে শাহাদাত বরণ করে দেশপ্রেমিক ব্যক্তিবর্গ যেভাবে স্বৈরাচারের পতনের শেষ ঘণ্টা বাজিয়ে দিয়েছিল, ঠিক তেমনিভাবে 5 আগস্ট 2024 যারা রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত করেছিল, তাদের খুনিদের বিচার অতি দ্রুত করা প্রয়োজন। এবং এর মাধ্যমে আগামীতে যারা নবী প্রেমিকদেরকে নিয়ে খেলা করবে, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে খেলা করবে, তাদের জন্য একটা নজির সৃষ্টি করা অত্যন্ত প্রয়োজন। পরিশেষে আমি সরকারকে আহ্বান জানাবো, আজকে বাংলাদেশের চতুর্দিকে যেভাবে হায়না রাজ্য তৈরি হচ্ছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে দলমত নির্বিশেষে সরকারি দল, বিরোধী দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত উপনীত হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা এমন এক সুমহান আকাবিরের উত্তরসূরি হিসেবে আমরা বর্তমানে জীবিত আছি, বেঁচে আছি। আপনারা জানেন যে হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই হযরত মদনী রহমতুল্লাহ আলাইকে বলেছিলেন একটি কথা, যখন উনি জেলের প্রকোষ্ঠে প্রতিদিন ওনাকে শাস্তি দেয়া হতো, তখন হযরত মদনী রহমতুল্লাহ আলাই ওনার কষ্ট সহ্য করতে না পেরে মদনী রহমতুল্লাহ আলাই একটু নমনীয়তার ভাব প্রদর্শনের জন্য অনুরোধ করেছিলেন হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে। हजरत शाइखुल हिंद रहमतुल्लाह अलैह जवाब बोलेছিলেন, हुसैन अहमद तुम भी कहते हो ये बात, तुम जानते हो मैं कौन हूँ? मैं हजरत बिलाल का रूहानी औलाद हूँ, मैं हजरत खब्बाब का रूहानी औलाद हूँ, मैं हजरत इमाम अबू हनीफा का रूहानी औलाद हूँ, मैं इमाम मालिक का रूहानी औलाद हूँ। तुम जानते हो ये अंग्रेज मेरे जिस्म से मेरे गोश्त को अलग कर सकता है, लेकिन मेरे दिल से मेरे मौला को अलग नहीं कर सकते। আমরা সেই আকাবিরের উত্তরসূরি। ইনশাআল্লাহ এরকম 5 মের যে শাপলা, আমি তো সারা দিন মাঠে ছিলাম, স্টেজে একবারের জন্য যাইনি। আমি হাজার হাজার মানুষের পানির এবং খাবারের ব্যবস্থায় ব্যস্ত ছিলাম। আমি বলতে পারবো এই কথা, সে সারা দিন এবং রাতের একটা প্রহর পর্যন্ত আমি মাঠে সাক্ষী হিসেবে ছিলাম। আজকে শাপলার শহীদদেরকে আমরা যাতে ভুলে না যাই, শাপলা স্মৃতি সংসদ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই পৃথিবীকে জানিয়ে দিচ্ছে যে শাপলা আছে, প্রয়োজনে শাপলা আবার ইনশাআল্লাহ জাগ্রত হবে। আমিন। আসসালামু আলাইকুম। শাপলা চত্বর অবস্থানের পূর্বে সকাল থেকেই ঢাকার পূর্বেশ মুখে অবস্থান কর্মসূচি ছিল। আমাদের দায়িত্ব ছিল গাবতলী ওই পয়েন্টে, আমরা সকাল থেকে ওখানে অবস্থান করছিলাম। এরপর দুপুরের দিকে আমরা মতিঝিল শাপলা চত্বরের দিকে আমরা মার্চ করি। সেখানে আমরা দেখেছি একটি সরকার কিভাবে পরিকল্পিতভাবে হাজার হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দিয়ে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই হত্যাযজ্ঞ যদি আমরা ভুলে যাই তাহলে আমরা জাতির কাছে গাদ্দার হিসেবে পরিচিত হয়ে যাব। শেখ হাসিনার সরকার কত বড় জালেম ছিল
এভাবে লোকদেরকে হত্যা করে হাজার হাজার মানুষকে পঙ্গু করে সেদিন সে জাতীয় সংসদে বলেছিল যে শাপলা চত্বরে নাকি আলেম ওলামা ছাত্ররা রক্ত মেখে বসেছিল। এত বড় নিষ্ঠুর, এত বড় মিথ্যাবাদী সরকার প্রধান আমার নজর আর পড়ে নাই। প্রিয় ভাইয়েরা, ওই দিন বিএনপির চেয়ারপারসন তৎকালীন বেগম খালেদা জিয়া আহ্বান করেছিলেন বিএনপি নেতাকর্মীদেরকে যে তোমরা সকলে শাপলা চত্বরে হেফাজতের পাশে দাঁড়াও। সেদিন যদি বিএনপি নেতাকর্মীরা তাদের চেয়ারপারসনের আহ্বানে সাড়া দিয়ে শাপলা চত্বরে আসতো, তাহলে এই বাংলাদেশ সেই 2013 সালেই ফ্যাসিস্ট মুক্ত হয়ে যেত। বিএনপির রাজনীতি সবসময় ভীতু রাজনীতি। তারা কোনো রিস্ক নিতে চায় না। তারা অন্যের ঘাড়ে কাঁঠাল ভেঙে খাইতে খুব তারা আনন্দ পায়। ওদিন তারা জেনেছিল যদি রিস্ক নিত তাহলে কিন্তু দীর্ঘ এই এত বছর তারাও জেল জুলুম শিকার হইতো না, আর আমরাও শিকার হইতাম না। তো প্রিয় ভাইয়েরা, তো জুলাই অভ্যুত্থান, যে অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্টকে বিদায় করেছি, এটার মূল পাটাতন ছিল 2013 সালের শাপলা চত্বরের এই আমাদের ওলামা এবং ছাত্রদের এই আত্ম অবদান। প্রিয় ভাইয়েরা, আমি আজকে এই সমাবেশ থেকে অনুরোধ করব, আমাদের স্কুল কলেজ মাদ্রাসার পাঠ্যসূচিতে শাপলা চত্বরের শাপলা শহীদদের বিষয় যেন সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়, এটা আমার একটা আহ্বান থাকবে, যাতে যুগ যুগ ধরে আমাদের সন্তানরা আমাদের এই শহীদদের তাদের যে অবদানের কথা তারা জানতে পারে, বুঝতে পারে। দ্বিতীয় বিষয় হলো, বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা সেদিন ভুল করেছিলেন, কিন্তু আজকে এই শাপলার শহীদদের বিচারের দাবি আজকে জনগণের সকলের মুখে। এই দেশে যদি বিভিন্ন বড় বড় নেতাদের হত্যার বিচার হতে পারে, তাহলে অবশ্যই নবী প্রেমিক, রাসূল প্রেমিক, আলেম ওলামা এবং ছাত্রদের বিচার আমরা অবশ্যই পেতে পারি। তাই আমি সরকারকে অনুরোধ করব, অবিলম্বে শাপলার গণহত্যাকারীদের বিচার এদেশের জনগণ দেখতে চায়। আমি এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শাপলা স্মৃতি সংসদ জিন্দাবাদ।